দর্শক, এই বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী সাইফুল রূপক অপেক্ষা করছেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রূপক, একটু বৈঠকের বিষয়ে জানতে চাই যে অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে, কার নাম আসতে পারে বা কি জানতে পেরেছেন, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ন্যান্সি, গত ২-৩ দিন ধরেই এটা আলোচনা হচ্ছে মিরপুরে এবং ক্রিকেট পাড়ায়, যেটা মেহেদী মিরাজ সাকসেসফুল ওডিআই ক্যাপ্টেন, কিন্তু সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা হারার পর পাশাপাশি তার নিজেরও সেরকম ফর্ম নেই, যে কারণে আসলে বোর্ডের অনেক পরিচালকই মনে করছে যে মিরাজ নট দ্য রাইট প্লেয়ার পার্সন যে আসলে ওয়ানডে টিমটা লিড করবে। এবং অনেকেই আসলে শান্তর কথা বলছে, অনেকে লিটনের কথা বলছে, অনেকেই লিটনকে এগিয়ে রাখছে। তবে যতটুকু আমরা কানাঘুষা শুনছি বা বোর্ড মিটিংটা যেহেতু চলমান, সেখান থেকে অনেক তথ্য আসছে, যেখানে শোনা যাচ্ছে যে অলরেডি মিরাজকে নাকি আসলে সরিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়ে গেছে। যদিও অফিসিয়ালি এই রুমে এসে জানাবে, যেটা তারপরে আসলে আমরা অফিসিয়াল সিদ্ধান্ত হিসেবে গণ্য করতে পারবো। তবে যেটা শোনা যাচ্ছে যে মিরাজকে আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে বা নিয়েছে অলরেডি, যে মিরাজকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন যেটা অনেকেই বলছে, এগিয়ে ছিল গত দুদিন ধরে লিটন কুমার দাস টি-20 ক্যাপ্টেন, অর্থাৎ হোয়াইট বলের ক্যাপ্টেন, দুই ফরম্যাটের একজনই থাকবে, এরকম একটা আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু অনেকেই নাকি বোর্ড মিটিংয়ে আসলে বলছে নাজমুল শান্ত যেহেতু এই দলের ভাইস ক্যাপ্টেন্সি করছে, অর্থাৎ মিরাজের অবর্তমানে নাজমুল শান্ত যেহেতু দলের ভাইস ক্যাপ্টেন, তাহলে ভাইস ক্যাপ্টেনকে ক্যাপ্টেন না করে কেন অন্য ফরম্যাটের আরেক ক্যাপ্টেনকে ক্যাপ্টেন করা হবে, এরকম নাকি অনেকে আসলে ভেটো দিচ্ছে বা তাদের মতামতটা আসলে সেই বোর্ড মিটিংয়ে তুলেছে। সো এখন আসলে ফাইনাল সিদ্ধান্তটা হয়তো হয়ে গেছে বা চলমান আছে ডিবেটটা, কারণ বোর্ড মিটিংটা এখনো চলছে। আনটিল আসলে এই প্রেস কনফারেন্সে এসে না জানালে আমরা কনফার্ম সিদ্ধান্ত জানাতে পারবো না। তবে মিরাজের জায়গায় শান্ত, লিটন দুজনই আসলে সমানভাবে লড়াই চলছে, আসলে বলা যায় ক্যাপ্টেন্সিটা কার কাছে যাচ্ছে। তবে বোর্ড সভাপতি তামিম ইকবাল, যতটুকু আমরা জানতে পেরেছি, তিনি হয়তো চাচ্ছেন যে যেহেতু নাজমুল শান্ত টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছেন আর টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছেন লিটন কুমার দাস, তাই সাদা বলের দুই ফরম্যাটে একজন ক্যাপ্টেন হলে ক্যাপ্টেনের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য পুরো বিষয়টা আসলে সাজানো সহজ হয়, কারণ ওয়ানডে এবং টি-20 প্লেয়াররা অনেকটাই সিমিলার, তাদের জন্য সুবিধা হয়। সো এছাড়া আরও বেশ কয়েকটা সিদ্ধান্ত হতে পারে। তবে পুরো আলোচনাটা এবং আকর্ষণের জায়গাটা আসলে, যেহেতু আগামী বছর ওয়ানডের বিশ্বকাপ আছে, বড় বিশ্বকাপ আছে, তার আগে আসলে এই 18 মাস বা 16 মাস যে বাকি আছে বিশ্বকাপে, সেই সময়টাতে বাংলাদেশকে নেতৃত্ব কে দেবে, সেটাই হয়তো কিছুক্ষণ পরে এই প্রেস কনফারেন্সে জানা যাবে। নিশ্চয়ই কিছুক্ষণ পরে আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেটা নিশ্চয়ই দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।